ইসলামপুরে বিজেপির শক্তি প্রদর্শন 3 কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন জমা শোভাযাত্রা করে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুরে শক্তি প্রদর্শন করল বিজেপি। শনিবার ইসলামপুর মহকুমা 3টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা বিশাল শোভাযাত্রা করে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার সকালে ইসলামপুর স্টেট ফার্ম কলোনি মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ইসলামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বাস টার্মিনাস হয়ে শেষ পর্যন্ত ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছয়। মনোনয়নপত্র জমা করলাম, জমা করে খুব ভালো লাগলো এবং কি পাশাপাশি সবাই সহযোগিতা করেছে। এই নিয়ে আমরা আর কি বলবো, এটুকু বললাম। মিডিয়া কর্মীদের সবাইকে ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলেন। এই সবল লোককে দুর্বল করার জন্য ভারতীয় জনতা পার্টি, যাই হোক পশ্চিমবঙ্গে সুশাসন ফিরে আসবে এবং পশ্চিমবঙ্গের মানুষের ভালো দিন আসতেছে এবং কি দুর্বল মানুষকে সবল করার জন্যই ভারতীয় জনতা পার্টি। আগামী দিনে আমরা এখান থেকে নির্বাচন জিতছি চোপড়া বিধানসভা থেকে। চোপড়া নির্বাচনে আমরা জিতে আমরা চোপড়া ব্লকের উন্নয়নের জন্য কাজ করবো এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন আমরা উন্নয়নমূলক কাজ করবো। জেতার জন্য কতটা আশাবাদী আপনি? আমরা জিতার জন্য 100% আশাবাদী যে আমরা চোপড়া থেকে এবার জিতছি এবং হামিদুল রহমানজি হারছেন। প্রতি নির্বাচনে চোপড়া রক্তপাত এবং সংঘর্ষ হয়, এবার কি সেটা হবে? দেখুন, সেটা আমরা এখন বলতে পারবো না। আপনারা নিজেরাই জানেন যে চোপড়া ব্লকটা কে কী করে রেখে দিয়েছে। তো আপনাদের আমি এতটুকু বলছি যে ওখানে কী হবে সেটা পরের বিষয় রয়েছে। কিছুদিন আগে একটা সংঘর্ষ হলো, এটা তো শাসক দলের তো পশ্চিমবঙ্গ জুড়ে তাদের তো অরাজকতা ছড়িয়ে রাখছে। তারা এখন কর্মীদের তাদের ভোট নেই বলে তারা আজকে ধমকিয়ে চমকে ভয় দেখায় ভয়ভীত করে তারা রেখে দিয়েছে, যাতে এই ধমক চমকে যদি কর্মীরা ভোট না দিতে পারে ওরা এইভাবে সবটুকু আর কি ভোগ করে নেওয়ার নীতি নিয়ে চলছে। আর এই যে টিএমসি ধ্বংসযাত্রা, এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এবার কি আশঙ্কা করছেন এই ভয়ভীতির? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি ভয়ভীতির কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এখন ওনারা যা সৃষ্টি করছে সেটা আমরা মোকাবিলার জন্য তৈরি আছি। তৃণমূল না করলে কিন্তু ধুলাই হবে, পিটাই হবে। তৃণমূল বলছে আগামী দিনে আপনাদের লোকের মাথা ফাটতেছে, কি করবেন? আগামী দিনে এই দলটাই থাকবে না, বুঝতে পারছেন তো। তাই যে মরার আগে ওই না বিনাশকালে বিপরীত বুদ্ধি, এই বিপরীত বুদ্ধি হয়ে গেছে। চোপড়ায় নাকি আপনি ভোটই পাবেন না এমনই বলছেন। চোপড়া যে তৃণমূল প্রার্থী তিনি বলছেন যে আপনাকে নাকি খুঁজেই পাওয়া যাবে না ভোটের সংখ্যায়। আচ্ছা, উনি কি জাদুকর নাকি যে উনি মানে আগে থেকে সব কিছু জানে? উনি যে আগে থেকে সব কিছু জানে, উনি লড়ছে কেন? বাড়িতে বসে থাকো। वोट बना है जो फर्जी है, जो बाहर का है, जो घुसपैठी है, उसको काटने का काम हुआ है। और सबके पास पर्याप्त समय था अपना प्रूफ दिखाने का। जिसके पास प्रूफ सबूत नहीं है, जो घुसपैठ करके आया है, उसको वोट का अधिकार नहीं। हम बंगाल के लोगों के जो सच्चे अधिकार है उसको कटने नहीं देंगे और घुसपैठियों को वोट डालने नहीं देंगे। थैंक यू। নয়, আপনারা খুব ভুল করে যাচ্ছেন। আপনারা সবাই জানেন যে আমাদের এই উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে পড়া তকমা। সেই পিছিয়ে পড়া তকমা আমি আমার ভোটেও বলেছিলাম যে আমাদের একটাই লক্ষ্য এই পিছিয়ে পড়া তকমা ঘোচানো। আমি আমার জেলার, বিশেষ করে আমার রায়গঞ্জ লোকসভা সহ উত্তর দিনাজপুর জেলা যে পিছিয়ে পড়া তকমা, আমি সাধারণ মানুষকে বলবো যে আমাকে তারা আশীর্বাদ করেছিলেন। আগামী দিনে আমাদের 9 জন প্রার্থীকে আশীর্বাদ করুন এবং যাতে আমাদের 9 জন প্রার্থী জয়ী হয়। এবং এই যে পিছিয়ে পড়া তকমা, এই যে আজকে আপনারা ধরুন এই ইসলামপুর শহর কতদিনের পৌরসভা, এটা একটা সাব ডিভিশন শহর। আপনারা বলুন, রাস্তাঘাট ঠিক নেই, ড্রেনেজ সিস্টেম নেই, শহরের কোনো ডেভেলপমেন্ট নেই, একটা বহু প্রাচীন বাস স্ট্যান্ড রয়েছে সেইভাবেই ঢুকছে, কোথায় উন্নয়ন রয়েছে? আজকে আপনাদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের ইসলামপুরে ছিল, সেটা একটা আমাদের শান্তিনগরের সমস্যা। সেই কাজ আমরা অল্প সময়ের মধ্যে করে দিতে পেরেছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে 2টো ফ্লাইওভার, যার অনুমোদন হয়ে গিয়েছে। আজকে আমাদের এখানে আপনারা নিশ্চিত জেনে অবশ্যই এখানে 4 লাইন হচ্ছে, 4 লাইনের সাথে সাথে এখানে আন্ডারগ্রাউন্ড একটা রেলওয়ে ট্র্যাক হচ্ছে, যেটা আগামী দিনে আমাদের দেশের নিরাপত্তার কাজে থাকবে। তাহলে আমাদের দেশের কেন্দ্র সরকার ভাবছে যে পশ্চিমবঙ্গকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে নিরাপত্তার চাদরে মুছে রাখা যায়। কারণ একদিকে আপনারা দেখছেন যে অনেকটা বর্ডার এরিয়া যেখানে আমাদের জমি অধিগ্রহণ নেই, তাই জন্য পুরোপুরি ফাঁকা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সরকার ভাবছে যে আমাদের এই বেঙ্গলকে কীভাবে সেভ করা যায়। তার সাথে সাথে মোদিজির লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ। আজকে আমরা পশ্চিমবঙ্গে থাকি, ভারতবর্ষের সমস্ত রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু আছে। যেখানে কংগ্রেস রয়েছে, যেখানে ডিএমকে রয়েছে, যেখানে জেএমএম রয়েছে, সব জায়গায় রয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা বাংলাভাষী ভারতবর্ষ থেকেও ভারত সরকারের সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এরকম আমরা কৃষক সম্মান নিধি থেকে শুরু করে আমাদের পিএম বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে সব দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অথচ আমাদের সরকার যখন কোনো উন্নয়নের ক্ষেত্রে কাজ করছে, সেই ক্ষেত্রে তারা নাম চেঞ্জ করে দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে শুধু
আমাদের যে খাদ্য সুরক্ষা পশ্চিমবঙ্গে শুধু নয়, আজকে ভারতবর্ষের 80 কোটি মানুষ মোদিজি রেশন দিচ্ছেন, তারা ফ্রিতে রেশন পাচ্ছে, অথচ এখানকার সরকার বলছে সেই রেশন আমরা দিচ্ছি। আজকে স্বাস্থ্যসাথী দেওয়া হচ্ছে, স্বাস্থ্যসাথীতে কোনো নার্সিংহোমে গেলে, কোনো বেসরকারি জায়গায় গেলে সেখানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, অথচ আয়ুষ্মান ভারত, যে আয়ুষ্মান ভারতের কার্ড 5 লক্ষ টাকা চিকিৎসা ভারতবর্ষের যে কোনো জায়গায় হবে, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই বঞ্চনা আর নয়, মানুষ তৈরি আছে, আগামী দিন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।